পার্সেল হচ্ছে আবার আপনাদের এসে বললাম। সো টুডে আজকে আমাদের সাথে রিভিউ করবো দ্য ফ্ল্যাগশিপ সেডান ফ্রম টয়োটা উইচ ইজ নট আদার দ্যান টয়োটা ক্রাউন। সো টয়োটা ক্রাউনের প্রোডাকশন শুরু 1955-এ আর এখন পর্যন্ত চলছে প্রোডাকশনটা। আর ক্রাউন ইজ দ্য ফ্ল্যাগশিপ সেডান ফ্রম টয়োটা। সো আজকে বেশি কথা না বলে চলুন শুরু করি। সো ফার্স্ট চাবিটা, সো এটা হচ্ছে ক্রাউনের চাবিটা, এখানে ক্রাউন লোগো, আর এটা হচ্ছে টয়োটা ক্রাউনে দুইটা গ্রেড হয়, একটা হচ্ছে অ্যাথলিট আর একটা হচ্ছে রয়্যাল সেলুন। রয়্যাল সেলুনটা হচ্ছে লাক্সারিয়াস ভ্যারিয়েন্টটা, অ্যাথলিটটা হচ্ছে স্পোর্টি ভ্যারিয়েন্টটা। এটা হচ্ছে রয়্যাল সেলুন, এটা হচ্ছে লাক্সারিয়াস ভ্যারিয়েন্টটা। আর রয়্যাল সেলুনে দুইটা প্যাকেজ হয়, রয়্যাল সেলুন এস আর রয়্যাল সেলুন জি। এসটা একদম বেসিক, জিটা হচ্ছে টপটা। আর অ্যাথলিটে দুইটা প্যাকেজ হয়, অ্যাথলিট এস, অ্যাথলিট ই আর অ্যাথলিট জি। তারপর সো শুরু করে ফ্রন্টটা থেকে। ফ্রন্টটা ফার্স্ট শুরু করে এই হেডলাইট এটা হচ্ছে এলইডি প্রজেকশন লাইট, এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, এটা হচ্ছে এলইডি টিআরএল লাইট। আর এই হেডলাইটটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যায় উইথ দ্য হেল্প অফ দ্য টয়োটা সেফটি সিস্টেম। আর এটা হচ্ছে এলইডি প্রজেকশন লাইট, দিস ইজ দ্য মেইন হেডলাইট এন্ড দিস ইজ দ্য লো বিম এন্ড দ্য হাই বিম। আর এটা হচ্ছে রয়্যাল সেলুন এস, সো ফর দ্যাট রিজন ইউ ক্যান হ্যাভ দ্য হেডলাইট ওয়াশার, বাট রয়্যাল সেলুন জি হলে এখানে একটা হেডলাইট ওয়াশার থাকতো উইচ উই ডোন্ট গেট ইন দ্য রয়্যাল সেলুন এস। তারপর নিচে একটা এলইডি ফগ ল্যাম্প দেওয়া, আর এই ফগ ল্যাম্পটা অনেকটাই স্টাইলিশ লাগে দেখতে। অ্যান্ড গাড়ির সামনে চারটা পার্কিং সেন্সর দেওয়া, পিছনে চারটা পার্কিং সেন্সর দেওয়া। আর এখানে সুন্দর একটা ক্রোম ফিনিশিং দেওয়া, যেটা একদম কন্টিনিউ করা ওই সাইড থেকে। আর চোখে পড়ে এই ফ্রন্টের গ্রিলটা। সো এই গ্রিলটা, এটা হচ্ছে রয়্যাল সেলুনের গ্রিলটা। হচ্ছে এটা, এখানে চারদিকে ক্রোম ফিনিশিং দেওয়া। আর এই গ্রিলটা অনেকটাই স্টাইলিশ বানায় টয়োটা ক্রাউনটাকে। এখানে চারদিকে ক্রোম ফিনিশিং দেওয়া। অ্যাথলিট হলে we would get a sporty grill, but Royal Saloon we get this luxurious grill. And at the top of the center we have the crown logo, and এখানে blue accent দেওয়া, it's a hybrid. আর এই গাড়িটার চারদিকে এত ক্রোম, I just like the look. So ফ্রন্টটা থেকে আমাদের কথা বলা শেষ, চলো এখন আমরা একটু সাইডটা দেখে নিই। আমরা সাইড থেকে শুরু করি। সাইডে ফার্স্ট আমরা শুরু করি টায়ারটা দিয়ে। এই টায়ার সাইজটা হচ্ছে 215/60 R16, আর এটা হচ্ছে 60 ইঞ্চ অ্যালয় রিম। আর ক্রাউন কিন্তু একটা রিয়ার হুইল ড্রাইভ কার, সো ফ্রন্ট টায়ারগুলো ইউজ করে ড্রামস ব্রেক, রিয়ার টায়ারগুলো ইউজ করে ডিস্ক ব্রেক। আর এটা হচ্ছে একটা 16 ইঞ্চ অ্যালয় রিম। সো এখন যদি আর এখানে হাইব্রিড সিএনজি ব্যাচ দেওয়া, এখানে হাইব্রিড ব্যাচটা দেওয়া টু টেল ইউ দ্যাট আই এম আ হাইব্রিড কার, আই এম অ্যান ইকো ফ্রেন্ডলি কার। আর তারপর মিররটা দেওয়া, মিরর এখানে ক্রোম ফিনিশিং দেওয়া, এই হ্যাজার্ডের লাইটে এখানে ক্রোম ফিনিশিং দেওয়া। আর মিররটা কিন্তু অটো রিচার্জেবল মিরর, আর মিররে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটরিং আছে। তো যেমন আনলক করি গাড়িটা, সি মিররটা অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে, ক্লোজ করলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। And since it's a JDM model, আমরা চারপাশে ক্রোম ফিনিশিং দেখতে পাচ্ছি, চারদিকে ক্রোম দেওয়া। আর এখানে ক্রোম ফিনিশিং ডোর হ্যান্ডেল দেওয়া উইথ কিলেস এন্ট্রি। যেহেতু একটা প্রিমিয়াম গাড়ি ডেফিনেটলি ক্রোম ফিনিশিং থাকবে, কিলেস এন্ট্রিও আছে। তারপর রেইন শেড, তারপর এখানে একটা ছোট্ট একটা ক্রাউনের লোগো দেওয়া। আর ক্রাউন এটা হচ্ছে 14 জেনারেশন, আর 14 জেনারেশনের ফুল ক্যাপাসিটি হচ্ছে 65 লিটার, আর 15-এরটা হচ্ছে 70 লিটার। সো নাও লেটস সি দ্য রেয়ার। এখান থেকে শুরু করি। ফার্স্টে শুরু করি টেল লাইটটা দিয়ে। টেল লাইটে এখানে এয়ার ফেন্স দেওয়া, আর সঙ্গে এখানে ক্রাউন, এটা হচ্ছে ক্রাউনের টেল লাইটটা, এটা হচ্ছে ফুল এলইডি। আর এটা হচ্ছে রিভার্সিং লাইট, এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। হ্যাজার্ড লাইট আর রিভার্সিং লাইটটা কিন্তু 14 জেনারেশনের হ্যালোজেন, বাট 15 জেনারেশনের ফুল এলইডি। আর এটা হচ্ছে ক্রাউন রয়্যাল সেলুনের টেল লাইটটা, উইচ লুকস সো লাক্সারিয়াস। আর অ্যাথলিট হলে we would get some different headlights. আর আমি আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু অ্যাথলিট একটা রিভিউ করেছি, আপনারা পিছনে দেখে নেবেন। অ্যাথলিটের হেডলাইটটা কিন্তু একটু স্পোর্টি গোল, আর রয়্যাল সেলুন একটু ভেরি লাক্সারিয়াস। তারপর এখন কি লাইট ট্রাঙ্কে দেখাই। ট্রাঙ্কে দেখাতে গেলে ট্রাঙ্কে এখানে অনেকটাই স্পেস দেওয়া। আর এটা কিন্তু 520 লিটার, 520 লিটারের একটা বুট স্পেস ক্যাপাসিটি, এখানে অনেকটাই স্পেস দেওয়া। আর ক্রাউনে আবার আরেকটা ফিচার আছে, এখানে হাইড্রোলিক স্ট্রকস দেওয়া, যেহেতু একটা হোম মডেলে উই গেট হাইড্রোলিক স্ট্রকস। তো আরেকটা ফিচার দেখায় ক্রাউন যখন আমরা আটকাবো না, এই যে ট্রাঙ্কটা এই যে অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে।
রিয়েলি নাইস। সো চল এখন আমরা একটু ইন্টেরিয়রটা দেখে নিই। এখন শুরু করি ক্রাউনের পিছনে দিকটা নিয়ে। সো ক্রাউনে এখানে কিন্তু ক্রাউনের এখানে হ্যান্ডেল দেওয়া, আর এখানে সুন্দর লেদার দেওয়া, আর এখানে সফট টাচ ম্যাটেরিয়াল লেদার দেওয়া, আর এখানে উডেন অ্যাকসেন্ট দেওয়া উইচ লুকস রিয়েলি প্রিমিয়াম, আর এখানে ফায়ার হোল্ডার দেওয়া, আর ক্রাউনে এখানে একটা রিয়ার এসি ফ্যান দেওয়া। আর এখন যদি এই আর্মরেস্টটা নামাই, আর্মরেস্টে এখানে দুইটা কাপ হোল্ডার দেওয়া। আর এটা হচ্ছে রয়্যাল সেলন এস। রয়্যাল সেলন এস উই ডোন্ট গেট দ্য রেয়ার infotainment display control or the rear AC control, but in Royal Salon G we get those, but in Royal Salon S we don't. সো আর্মরেস্টটা উঠিয়ে নেই, আর এখানে তিনটা হেডরেস্ট দেওয়া, তিনটা হেডরেস্টই কিন্তু অ্যাডজাস্টেবল, আর ইন্টেরিয়রটা কিন্তু বেজ কালার। আর রয়্যাল সেলন জি হলে, রয়্যাল সেলন জিতে উই উড গেট লেদার সিট, বাট রয়্যাল সেলন এস এ উই গেট ফেট লেদার। আর যদি আমার বেশি লেগ রুম দরকার হয়, যদি আমি একটু এখানে বসি, যদি আমার বেশি লেগ রুম দরকার হয়, লাইক যদি আমার বেশি লেগ রুম দরকার হয়, যেমন দেখেন ফ্রন্টে এখানে কিন্তু এডিকুয়েট লেগ রুম দেওয়া, কিন্তু যদি আমার একটু বেশি লেগ রুম দরকার হয়, আই উইল নট টর্চার দ্য ড্রাইভার, আমি জাস্ট খালি অটোমেটিক্যালি সিটটা ফ্রন্টে নিয়ে নিব বাই নট ডিস্টার্বিং দ্য ড্রাইভার। ব্যাকরেস্টটাও কন্ট্রোল করতে পারবো এখান থেকে। দিস ইজ আ গুড ফিচার ফর দ্য ক্রাউন। যদি আমার বেশি লেগ রুম দরকার হয়, আমি লাইক এখান থেকে সিটের সামনে নিতে পারবো, সিটের পিছনে নিতে পারবো, উইচ ইজ রিয়েলি ডিসেন্ট। সো বেশি কথা না বল, চলো এখন আমরা দেখি ফ্রন্টটা। ফার্স্টে এখন শুরু করি ফ্রন্টটা দিয়ে ইন্টেরিয়র। সো ফ্রন্টে এটা হচ্ছে ক্রাউনের স্টিয়ারিং হুইলটা, আর ক্রাউনের স্টিয়ারিং হুইলটা কিন্তু একদম পাওয়ারলি অ্যাডজাস্টেবল। যদি গাড়িটা স্টার্ট থাকে, আমি জাস্ট খালি স্টিয়ারিং হুইলটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। স্টিয়ারিং হুইলটা কিন্তু টয়োটা হেরিয়ারের মতো পাওয়ারলি অ্যাডজাস্টেবল। আর এখানে হচ্ছে পুশ স্টার্ট বাটনটা, আর এখান থেকে মেয়ে অ্যাডজাস্ট করা যায়। আর স্টিয়ারিংটা কিন্তু ফুললি লেদার স্টিয়ারিং হুইল, আর এখান থেকে সেন্টার কনসোলটা কন্ট্রোল করা যায় এখান থেকে। আর এখানে আছে এখান থেকে কন্ট্রোল করা যায় ড্যাশবোর্ডটা, আর এখান থেকে কল কাট, কল রিসিভ। আর এখানে হচ্ছে গাড়ির ক্রুজ কন্ট্রোলারটা। আর ক্রাউনের গিয়ারটা কিন্তু হাফ লেদার, আর এখানে একটু উডেন দেওয়া, আর গিয়ারটা কিন্তু ধরতে অনেকটাই আরাম লাগে। আর এখানে অনেক স্পেস দেওয়া। তারপর এখন যদি এই পার্টটা দেখাই, এখানেও কিন্তু অনেক হিউজ স্পেস দেওয়া। আর এখন যদি এই আর্মরেস্টটা দেখাই, আর্মরেস্টটা কিন্তু ওপেন করা একটা এস ক্লাসের মতো, চাইলে এই দিক দিয়ে ওপেন করা যায়, চাইলে এই দিক দিয়ে ওপেন করা যায়। আর এই আর্মরেস্টে এটা কিন্তু অনেকটাই স্পেশিয়াস একটা আর্মরেস্ট। আর এখানেও কিন্তু 12V চার্জিং পোর্ট আছে। আর এখানে একটা সানরুফ আছে, সানরুফটা কিন্তু অনেকটাই ডিসেন্ট, সানরুফটা চাইলে খোলাও যায়। আর এখানে ভ্যানিটি মিরর দেওয়া, আর সঙ্গে এখানে রুম লাইট দেওয়া। সো ইন্টেরিয়রটা নিয়ে অনেক কথা বলা শেষ। এখন আর ইন্টেরিয়র আরেকটা জিনিস দেখাই নেই, ইন্টেরিয়রে সিটসগুলো কিন্তু একদম ফুললি পাওয়ারলি অ্যাডজাস্টেবল। সিটসগুলো একদম ফুলি অ্যাডজাস্টেবল। 6 way adjustable for the driver, 4 way adjustable for the passenger, because driver সিটে ক্লাম্বার সাপোর্ট আছে, আর সিটে কিন্তু একদম পাওয়ারলি অ্যাডজাস্টেবল। তো চলো এখন আমরা একটু গাড়ির ইঞ্জিনটা দেখে নিই। ইঞ্জিনটা খোলার পর ওখানে হাইড্রোলিক স্টার্টস দেওয়া, হাইড্রোলিক স্টার্টসে কিন্তু ইঞ্জিনটা আমি চালানোটা উঠে গিয়েছে। আর ইঞ্জিনটা ক্রাউন ইউজেস 2.5 লিটার 4 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড হাইব্রিড ইঞ্জিন। আর ইঞ্জিনের হোর্স পাওয়ার সব কিন্তু এখানে হাতে থাকবে। আর এই ইঞ্জিনটা কিন্তু শুধু ক্রাউনে না, এটা ইউজ করা হয় টয়োটা ক্যামরি হাইব্রিড, টয়োটা ক্রাউন হাইব্রিড, আর লেক্সাস ES 300 এই তিনটা গাড়ি একদম সেম ইঞ্জিন ইউজ করে। আর ইঞ্জিনটা কিন্তু অনেকটাই স্ট্রং, আর ইঞ্জিনটা কিন্তু ইনলাইন, তাই এটা কিন্তু একটা ভার্টিক্যাল শেপ, এটা কিন্তু একটা হরিজন্টাল না। আর এখানে হচ্ছে হাইব্রিড কনভার্টারটা। আর গাড়ির ব্যাটারিটা কিন্তু গাড়ির ট্রাঙ্কে চাকাটার জায়গার পাশে। আর এখানে এখানে যখন এখানে এয়ারটা লাগবে, এটা কিন্তু স্ট্রেট এখানে ঢুকে নিচে জায়গাটা একটু ঠান্ডা করবে। ইট ইজ রিয়েলি অ্যাডভান্সড, আই লাভ ইট। আর সেটাই ছিল টয়োটা ক্রাউন নিয়ে, খুবই স্ট্রং একটা ইঞ্জিন। ইটস ভেরি নাইস। থ্যাংক ইউ আমাকে এখন সময় দেওয়ার জন্য।
আশা করি ভিডিওটা ভালো লাগলো। সো থ্যাংক ইউ এত সময় দেওয়ার জন্য। ভিডিওটা কেমন হয়েছে তোমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। স্টে সেফ, ড্রাইভ সেফ, আল্লাহ হাফিজ।